আরে 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 হেই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো না থাকলেও দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে সবসময় ভালো রাখুক। কেননা আমি চাই আমার ভালোবাসার মানুষগুলো সবসময় ভালো থাক। আর এই জন্যই তো আমি আজকে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে চলে আসলাম, একটু সময় কেড়ে নেওয়ার জন্য। ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে 3 থেকে 4 মিনিট সময় কেড়ে নিতে প্রতিদিন আমার কাছে অসম্ভব ভালো লাগে। যাই হোক, ভিডিও শুরুর আগেই দেখো স্ক্রিনের উপর এক ভাইয়া চলে আসছে, জামা কাপড় খুইলা একদম বাইক রাইড করতেছে, এটা জোস। যাই হোক, সিটিতে যাইতেছি, দেখি আজকে আমার বাইকের পেপারস গুলা একটু আপডেট করার চেষ্টা করব। জানি না বিআরটিএ খোলা আছে কিনা, তবে ট্রাই করতে তো সমস্যা নেই। বিআরটিএ কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই, এই জন্য ভাবলাম চলে যাই সরাসরি, যাওয়ার পরে দেখি আদৌ পসিবল হয় কিনা। আর হঠাৎ করে মনে পড়লো, বের যখন হয়ে গেছি তাহলে তোমাদের সাথে একটু সময় কেন পার করব না। কারণ আমার পুরোটা সময় জুড়ে, আমার পুরোটা অস্তিত্ব জুড়ে এখন শুধুমাত্র তোমরা। আমার বাসা থেকে শহর মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার জার্নি করা লাগে। বাইকে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা যদিও লাগে না। এই যে দেখেন, আমার সেই ভাই আবার আমাকে ওভারটেক করে সামনে চলে গেল। তবে এটা জোশ ছিল ভাই, আসলে জোশ ছিল। মানে কি এক অবস্থা। আরে 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 আমার এখন ওনারে কি বলা উচিত আমি বুঝতেছি না। দাঁড়াবো নাকি দাঁড়াবো না, একটু কনফিউশন। মানে যাকগে, বাদ দিই। বাট একটা জিনিস হয়তো আপনার খেয়াল করছেন, উনি কিন্তু কথা বলতে বলতে গাড়ি চালাইতেছিল। ফোনে কথা বইলা বইলা কেউ গাড়ি চালায়, তাও আবার সিএনজি। এই অটো সিএনজি এইগুলা ভাই আসলে একটু মানে কেমন যেন, এদের নামে আর কামে মিল আছে। ওরা অটোর মতো হয়ে গেছে আর কি। আপনি গাড়ি চালাইতেছেন, গাড়ি চালান, ফোনে কথা বলার সময় এখন বাদিকের লাইন ক্লিয়ার, আপনি ওইদিকে চাপেন। একটুর জন্য দিয়েছিল, দেখতেই পেয়েছেন আমার কিন্তু স্পেস ছিল না। আরেকটুর জন্য হইলে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটলেও ঘটে যেতে পারতো। পর্যাপ্ত স্পেসও ছিল না, আমি যদি স্পিডে থাকতাম ব্রেক করলেও কাজ হইতো না। প্রাইভেট কারের সাথে আমার একটা ধাক্কা লাগে যেত ভাই। সবসময় কিন্তু নিজের ভুলে অ্যাক্সিডেন্ট হয় না, অনেক সময় দেখা যায় অন্য একজনের ভুলের কারণেও ওই খেসারতটা আমাদেরকেই দিতে হয়। সো আমি যানবাহন যারা চালায় ওই ভাইদের উদ্দেশ্য বলি, ভাই আপনারা অবভিয়াসলি একটু চোখ খান খোলা রেখে তারপরে ড্রাইভ করুন। আপনার ভুলের জন্য অন্য কাউকে যেন খেসারত দিতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কেননা ভাই আপনার একটু ভুলের জন্য অন্য কারো জীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদেরকে সতর্কভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করব। আর গাড়ি চালানোর সময় অবশ্যই মোবাইল ইউজ করবেন না ভাই, এটা একদম বেমানান। বলতে বলতে আমার সামনে সেই ভাইটা আবার, ওনাকে দেখলে আমার কেন যেন মানে হাসি পাইতেছে। যাক, এটা জাস্ট এমনিতেই। তো যেটা বলতেছিলাম ভাই, মোবাইল ইউজ করবেন, গাড়িটা এক জায়গায় সাইড করেন, তারপরে ফোনে কথা বলেন। বাট এই যে দেখেন, এখন কিন্তু একটা অঘটন ঘটে গেলে হয়তো ওনাকে আমি কয়েকটা ঝাড়ি দিতে পারতাম, বকা দিতে পারতাম, বাট এটা কিন্তু ফিরে আসতো না। এটা ক্ষতি কখনোই মানে ব্যাক আসে না, সাধন হয় না। ক্ষতি যেটা ওইটা ক্ষতি হয়েই থেকে যায় ভাই, ওইটার খেসারত কখনো দেওয়া পসিবল হয় না। যাকে সবাই সতর্ক থাকবেন, সতর্কভাবে চলাচল করবেন। আর রাস্তায় যারা বাইক চালান তারা অবশ্যই আরো বেশি সতর্ক থাকবেন, কারণ সবসময় আপনি ভুল করবেন বিষয়টা এরকম না, অন্য কারো ভুলের জন্য আপনাকে প্রবলেম ফেস করতে হয়। যাকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট বাই বাই।